নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। নিশ্চয়ই সকলে তোমরা ভালো আছো। আমি কিন্তু আছি, একরকম ভালো বলবো না। আর আজকে হঠাৎ করে ঠান্ডাটা যেন অন্যান্য দিনের থেকে একটু বেশি বেড়েছে। আর সকাল থেকে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়েই গেছে। আজকে মানে কি বলবো, তাড়াহুড়ো ছিল, ভীষণই তাড়াহুড়ো ছিল, ব্যস্ততা ছিল, যেই জন্য মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন রান্নাঘরেই আছি, তো ওই দুই একটা বাসন ধোয়ার আছে, বাসনটা ধুয়ে নেবো, ধুয়ে চলে যাব স্নান করতে। সামনেই দেওরের বিয়ে, তো সেটা নিয়ে সবারই একটা আনন্দ উচ্ছ্বাস সকলের মধ্যে রয়েছে। আর সেই সঙ্গে প্ল্যানিংও আছে, তার মধ্যে গোছানো গাছানো, মেন হলো গোছানো। আর মেয়েদের ক্ষেত্রে তো জানোই যে কি নিচ্ছি কি নিচ্ছি না, এটা ভুল হয়ে গেল না তো, ওটা ভুল হয়ে গেল না তো, এই জিনিসটা চলতেই থাকে। আর এখন যেহেতু আছি দমদমে, এখান থেকে যাব আগে শ্বশুরবাড়িতে কাশিম বাজারে, তারপরে সেখান থেকে যাব মানে দেওরের বাড়িতে, মানে পিসির বাড়িতে। হ্যাঁ, তো জিনিস যা কিছু গোছানোর টোছানোর মোটামুটি রেডি করে রেখেছি। আজকে এখান থেকে ব্যাগটা মোটামুটি প্যাক করে নেব, আর তারপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে সেখানে গিয়ে আবার গোছানো আছে। মানে প্রচুর কিছু প্ল্যানিং, প্রচুর কিছু মাথার মধ্যে ঘুরছে, যে কি নিচ্ছি না সমস্ত কিছু। যাই হোক, মোটামুটি সবই রেডি করাই আছে, একটু জাস্ট দেখে নেওয়া। হ্যাঁ, তো সেগুলোই দেখে নেব। কাজ আজকে আছে দুপুর থেকে আমার, ওই সমস্ত কাজগুলো রয়েছে। তো আগে বাসন টাসন ধুয়ে নিই, ধুয়ে আগে নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে আগে খাবার টাবার খেয়ে নিই। তারপরে তো তোমরা সঙ্গে থাকছোই, সারাটা দিন কি করছি আর কিভাবে কাটালাম সারাটা দিন, সমস্তটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলের ভিডিও এবং আমাকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সেই সঙ্গে আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করে দিও। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে না পুরো যেন চর্বির মতো আমি ঘুরি, মানে কি বলবো, এত তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করতে হয় বলে হয়তো এরকম হয়। যাই হোক, হ্যাঁ, যেটা ওই যে বলছিলাম তোমাদেরকে, যে দেওরের বিয়ে, সত্যি বিয়ে নিয়ে যে কত মানুষের কত কিছু প্ল্যানিং থাকে, মানে সেগুলো বলার নয়। যাদের বিয়ে, যে মানে তাদের তো ধরো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সমস্ত কিছু রেডি করা, এগুলো তো থাকেই, সেগুলো একদম মানে অনেকটা বড় একটা রেসপন্সিবিলিটি। কিন্তু যারা বিয়ে অ্যাটেন্ড করবে, মানে যারা গেস্ট হিসেবে যারা যাবে, হ্যাঁ, তাদের ভাবো, তাদের প্ল্যানও কিছু কিন্তু কম কিছু থাকে না। সেরকম আমারও অনেক কিছু ভেবে রেখেছি। হ্যাঁ, কেন কি এই বিয়েটার পরে মোটামুটি আমার শ্বশুরবাড়ির তরফে সেভাবে আর কেউ নেই যে 1-2 বছরের মধ্যে বিয়ে হবে। তো সেই জন্যই মানে এই একটা বিয়ে নিয়েই যেন সবার মধ্যে অনেক উচ্ছ্বাস, অনেক কিছু রয়েছে। আর দেখো, কথা বলছিলাম, তার মধ্যে বাসনগুলো কিন্তু ঝটপট ধুয়ে ফেললাম। বাসনটা ধুতে আমার টাইম লাগে না, আমার টাইম শুধু লাগে রান্নাটাতে। প্রচুর টাইম লেগে যায় একটা রান্না কমপ্লিট করতে আমার। আর তারপর বাসন টাসন ধোয়া হতেই আমি কিন্তু একদম চলে গেছি স্নানে। আর আজকে স্নানের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু তাড়াতাড়িতেই স্নানটা কমপ্লিট করেছি। কেন কি, ওই যে বললাম তোমাদেরকে যে দুপুরবেলায় ব্যাগ ট্যাগগুলো গোছানোর আছে এবং সেগুলো সব রেডি করে রাখতে হবে, সেই জন্য। যাই হোক, স্নান আমার হয়ে গেছে। স্নান সেরে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ব্যালকনিতে। রোদটা ভালোই আছে, সুতরাং জামা কাপড় শুকোনো নিয়ে চিন্তা আমার নেই। জামা কাপড়গুলো ঝটপট মেলে দেবো, আর তারপরে আমার পছন্দের কাজ আরও একটি, পুজো দেওয়া, সে পুজো দিতে চলে যাব। শাড়ি টাড়ি অনেক কিছুই নিয়েছি, মানে কোন দিন কোনটা কি পরবো না পরবো সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। সমস্ত কিছুর ভিডিও তোমাদের জন্য বন্ধুরা থাকবে, অবশ্যই তোমরা অপেক্ষা করো সেই সমস্ত বিয়ের ব্লগগুলো দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই দেখে জানিও যে কোন ড্রেসে বা কোন মানে কোন দিনটাতে বেশি ভালো লাগছিল আমাকে। হ্যাঁ, শুধু আমাকে নয়, আরও অনেকে থাকবে, প্রত্যেকের সঙ্গে তোমাদেরকে
চেষ্টা করব পরিচয় করিয়ে দেওয়ার। হ্যাঁ, তো বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর সেই সঙ্গে বন্ধুরা, তোমরা যারা চ্যানেল দেখো, আমার চ্যানেলের ভিডিওগুলি দেখো, হ্যাঁ, যে সমস্ত ভিউয়ার্স রয়েছো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমাদের জন্য আরও নতুনত্ব ভিডিও এবং প্রতিদিন আমি আমার ডেলি ব্লগের ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। এছাড়াও আমার চ্যানেলে তো আরও অনেক রকমের ভিডিও থাকে, রান্না থেকে শুরু করে ঘুরতে যাওয়া। তো চেষ্টা করব, তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো 2-3টে জায়গার কথা, তো আমি চেষ্টা করব সেই জায়গাগুলো একবার গিয়ে তোমাদেরকে সঠিক ইনফরমেশানগুলো তোমাদের সামনে এনে দেওয়া। যারা এখনও পর্যন্ত সঠিক ইনফরমেশানের অপেক্ষায় আছো, তোমাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলো একবার হলেও যাওয়া। যাই হোক, জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, সেই সঙ্গে চুলটাকেও ভালো করে মুছে নিলাম, কেন কি ওই ভেজা চুলে থাকলে ঠান্ডাটা এমনিই লেগে যাবে, এমনিতেও ঠান্ডা লেগেই রয়েছে, তার মধ্যে আরও একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আর এবার চলে এসেছি পুজো দিতে। হ্যাঁ, আর এই যে আমার ভোলেনাথ একদম বাবার মাথায় জলটা ঢেলে দিচ্ছি, যাতে মাথাটাও আমার ঠান্ডা থাকে। অত্যন্ত মাথা গরম মেয়ে আমি। তো যাই হোক, পুজোটা মোটামুটি আজকের জন্য পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা দেওয়ার পর সত্যি মনটাতে অনেকটা শান্তি আসে, মানে মাথাটাও আমার সত্যি কথা বলতে পুজো দেওয়ার পরে অনেকটাই বেশ মনে হয় যেন ঠান্ডা হলো মাথাটা। হ্যাঁ, উল্টোপাল্টা চিন্তাগুলো একটু দূর হলো, পজিটিভিটিটা আসে পুজো দিলে। যাই হোক না কেন, পুজো দেওয়া হয়ে গেছে। আর এবার খাবারের আয়োজনটা আমাকে করতে হবে। খাবার বলতে আজকে স্পেশাল কিছু রান্না হয়েছিল, তো সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি, একবার দেখো। আচ্ছা, এটা দেখে তোমরা কি কেউ কিছু গেস করতে পারছো? যদি পারো তাহলে একটু কমেন্টে জানিও তো, যে এটা অ্যাকচুয়ালি আমি কী মাখলাম, কী মেখে রেডি করলাম। আর এই যে গরম গরম একদম ভাত একদম বেড়ে রেডি করে নিয়েছি, আর তার সঙ্গে আরও কিছু রয়েছে, চলো দেখো। আলু ভর্তা, মুসুরির ডাল, স্পেশাল ভর্তা, ডিমের ভর্তা। উফ, আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, তো তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আছে একটু স্যালাড, সকালে বানিয়েছিলাম, থেকে গেছে, সেটাই খেয়ে নেবো। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে আজকে কী কী রান্না হয়েছে আর কি দিয়ে খাচ্ছি, একদম ফেভারিট খাবার। তো খাবারটা আবার পুরো রেডি করে নিয়েছি, আর রেডি করে নিয়ে আমি একদম কিন্তু বসে গেছি খাবার খেতে। এখন বাজে 5টা, তো রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এখন একটু বেরোবো, বাজারেই যাব, আজকে আর হাঁটা হবে না। 2-একটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, কিনে টিনে তারপরে আবার বাড়ি। তো চলো বেরো, এবার আস্তে আস্তে তালা দিতে হবে। রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে একদম পুরো ব্যাগপত্র নিয়ে নিলাম আর নিয়ে বেরিয়ে পড়লাম। আর তার আগে কিন্তু তালাটা দিতেই হবে, এই হলো আমার সমস্যা। তালাটা দিয়ে 14 বার করে আগে টেনে টেনে দেখে নিই যে মানে ঠিকমতো লকটা হয়েছে কিনা। আর সত্যি এটা আমার নয়, আমার বোধহয় আমার মতো তোমাদেরও অনেকের এই সমস্যাটা আছে, বা এটা তোমাদেরও মনে হয়। যাই হোক, দেখে নিলাম, চেক করে নিলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলে এসেছি, 2-একটা জিনিস কেনার ছিল, সেগুলোই আর কি কিনবো, আর কিনে টিনে তারপরে একদম ঘরে ফিরবো। আর আজকে ইচ্ছে করলো না সেভাবে হাঁটতে যেতে, তাই সেরকম আজকে বেশি হাঁটিনি। আর এই যে কিনে নিয়ে চলে এসেছি পেঁয়াজ, রসুন, আর চাটা শেষ হয়ে গেছিলো, তাই চা নিয়ে এলাম। আর তার সঙ্গে তারপরেই কিন্তু এসেই একদম পুরো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। আর সন্ধ্যা দেওয়া হতেই এইবার আমার সন্ধ্যার সময় যেটা আমি চাই, দুধ চাটা খাই না, তোমরা বেশিরভাগ দিনই দেখেছো যে লিকার চাটাই আমি খাই, ওটাই দুধ চা খেলেই প্রচণ্ড অ্যাসিডিটি হয়। কিন্তু ওই যে বললাম না, মাঝে মধ্যে একটু ইচ্ছে করে, আর যখন ইচ্ছে করে তখন কিন্তু এভাবেই কিন্তু চা নিয়ে 1 কাপ চা নিয়ে কিন্তু বসে যাই। চলে এসেছি চা আর সঙ্গে কেক। এই কেকটা আমার খুব পছন্দের কেক, সেই ছোট্ট থেকে এই কেকটা সত্যি মানে আমি খেয়ে এসেছি। আর সবথেকে বড় কথা, এখনও পাওয়া যায়, বোধহয় তোমরাও পছন্দ করো অনেকে, বাপুজি কেক। চায়ের সঙ্গে খেতে সত্যি খুব ভালো। সন্ধ্যার সময় আজকের টিফিনটা কিন্তু আমি
চা আর সঙ্গে কেক দিয়েই সেরে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এই চা দিয়ে কেকটা, যে কোনো কেকই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগে খেতে। তারপরে সেটা যদি দুধ চা হয়, সেটা তো ভালো লাগাটা একটা অন্য লেভেলে চলে যায়। আচ্ছা, তোমরাও কি এরকম চায়ের সঙ্গে কেক খেতে ভালোবাসো? মানে কে কে পছন্দ করো? আর আমার তো ভালো লাগে চাটা যদি মাটির ভাঁড়ে করে হয়, মানে সেটা লিকার চা না, সেটা দুধ চাই, যদি মাটির ভাঁড়ে করে হয়, তার মানে কি বলবো, সেটা অনবদ্য মানে একটা খেতে লাগে। আর যখনই ওর ছুটি থাকে, যেদিনকে ওর ছুটি থাকে, অফিস অফ থাকে, অফ ডে, সেদিনকে ওর সঙ্গে যখনই সন্ধ্যার দিকে বেরোই, ও কিন্তু আমাকে ওই জিনিসটা, মানে চাটা আমাকে 1 কাপ আগে চা, ওই মাটির ভাঁড়ে করে চা, ওটা কিন্তু আমাকে খাওয়াবেই। মানে ও জানে যে চায়ে সত্যি আমার চায়ের নেশা বলে এই নয় যে দিনে 4-5 বার খাবো, কিন্তু সকাল আর সন্ধ্যা এই দুটো টাইম আমার কিন্তু চা লাগবেই। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল, সঙ্গে কেকটাও খেয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। যাই হোক, রুটিগুলো কিন্তু এখন বেশ গোল হয়। সবগুলো গোল হয় না, মানে সব মানে কি বলবো, একদম পারফেক্ট হয় না, একটা একটু হয়ে যায়। তো যাই হোক, রুটি কমপ্লিট করে নেব। রুটিটা করা হয়ে গেলে তারপরে আমাকে আরও একটা রান্না হবে, সেটার জোগাড় টোগাড় সব রেডি করে রাখবো। যখন ছোট ছিলাম না, তখন মা আমাদের বাড়িতে মা উনানেই রান্না করতো। তো উনানে যখন রান্না করতো, মানে রুটি টুটি ভাজতে বসতো সন্ধ্যার সময়, তখন আমি আর ভাই গিয়ে মানে খিদে পেলে বায়না করতাম। তখন মা ওই উনানের জালেই রুটিটা ভেজে দিত, এবং রুটিটাকে একটু বেশি বেশি করে ভাজতো, অনেকটা একটু পোড়া পোড়া টাইপের হতো। আর সেইটাতে না গুড় মাখিয়ে, আখের গুড় হোক বা শীতের সময় খেজুরের গুড় মাখিয়ে দিত। আর সেই রুটি খেতে যে এত স্বাদ, মানে এত টেস্ট লাগতো, সত্যি মানে ওই দিনগুলো, মানে খাবারগুলো তো মিস করি। খাবারগুলো হয়তো এখন বানিয়েও খেতে পারবো, কিন্তু ওই দিনগুলো ভীষণ মিস করি। ছোটোবেলাটা সত্যি ছোটোবেলাটা এত আনন্দের সঙ্গে কাটিয়েছি, যে এখন মনে হয় যে তখন যখন ভাবতাম যে এখন মানে ছোট আছি, কবে বড় হব, আর এখন মনে হয় কেন বড় হলাম, সেটাই বারবার মনে হয়। কিন্তু কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর পরিবর্তন হয়। আর যে পরিবর্তনই আসুক না কেন, আমার মনে হয় সেই পরিবর্তনকে যদি হাসি মুখে মেনে নেওয়া যায়, তাহলে জীবনটা সত্যিই সুন্দর হয়ে যায়। আর সত্যি কথা বলতে, ছোটোবেলা কি আর সারা জীবন থাকবে? এখন যে বেলায় রয়েছি, তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদেরকেও একদম বার্ধক্যের দিকেও এগিয়ে যেতে হবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তা করতে অফিস থেকে চলে এসেছে, সঙ্গে চিকেনটা নিয়ে এসেছে। আমাকে দিয়ে দেবো চার্জে। আমার ফোন এখন, আমার ফোনে চার্জ দেবো। রাত্রে যেহেতু রুটির সঙ্গে চিকেন কষা হবে, মানে দিনে তো সেসব মানে কিছু রান্না সেরকম কিছু হয়েছিল না, রাত্রে রুটির জন্য একটা কিছু করতেই হতো। তো চিকেন যেহেতু নিয়ে এসছে, চিকেন কষাটাই করব। তাই চিকেনটাকে ভালো করে মানে ধুয়ে নিলাম জল দিয়ে, আর তারপরে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে নিলাম। আমি ম্যারিনেটে ওই লবণ, হলুদ আর অল্প একটু সর্ষের তেল, এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর তারপরে এবার আমি রান্নাটা বসাবো। রান্না বসানোর আগে কয়েকটা বাসন থেকে গেছিলো, আর রান্নাঘরে রান্না করতে করতে যদি দেখি বেশি মানে বাসন জমে গেছে, মানে আমার ঠিক ভালো লাগে না, বিরক্ত লাগে। ওই জন্য আমি কী হয়, যেমন হয় আমি সেরকম অল্প অল্প করে বাসনগুলো কিন্তু ধুয়ে নিই। ধুয়ে রাখলে কি হয়, জায়গাটাও ফাঁকা থাকে, আর অন্যান্য কাজ যেগুলো করব সেগুলো করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। তোমরাও বোধহয় এরকমই করো অনেকেই। তো যাই হোক, বাসন টাসন মোটামুটি ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি বসে পড়েছি কিন্তু মাংসের জোগাড়টা করতে। জোগাড় বলতে রসুন, আদা, পেঁয়াজ এগুলো পুরো রেডি করে ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে নিচ্ছি। কেন কি চিকেন রান্না করতে খুব বেশি টাইম লাগে না, কিন্তু তবুও রাত্রিটাও অনেকটাই হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। আর একটু তাড়াতাড়ি খাবারটা না খেলে মানে কি বলবো, হজমও হয় না। আর তারপরে আবার সকালে ওঠা, তাড়াতাড়ি না ঘুমোতে গেলে সকালে উঠতেও পারবো না, সেজন্য ঝটপট জোগাড় করে নিলাম। আর করে এবার চলে এসেছি একদম রান্না করতে। রান্নাটা এবার আমি বসিয়েই দেবো।
আর তারপরেই রান্না বসিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, মানে গ্যাসে। আর তারপরে চলে যাব এবার বাটনাটা রেডি করতে। আর বাটনাটা ওই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, গ্রাইন্ডারে দিয়ে বাটনাটা আগে করে নেবো ঝটপট। চিকেনটা খুবই পছন্দের, জানি বেশি অত্যাধিক পরিমাণে চিকেন খাওয়া একদমই ভালো নয়, অত্যাধিক পরিমাণে কখনোই খায় না, কিন্তু সপ্তাহে একটা দিন যদি চিকেন না হয় সত্যি মনটা খারাপ হয়ে যায়। প্রত্যেকের একটা নিজস্ব ভালো, মানে যে কোনো একটা খাবারের প্রতি তো একটা ভালোবাসা থাকে। আমার ভালোবাসাটা হলো চিকেনের ওপর, হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের আলাদা ইন্ডিভিজুয়াল, কেউ মাছ ভালোবাসে, কেউ ডিমটা বেশি ভালোবাসে, কেউ হয়তো মাটন ভালোবাসে। আমি কিন্তু চিকেনটাই ভালোবাসি, আর তাই সপ্তাহে একটা দিন যদি চিকেনটা না হয় না তাহলে একদমই ভালো লাগে না। আর আজকে মানে সবজি টবজি আনলে রান্না করতে সেই যে টাইম লাগতো, সেই জায়গাতে চিকেনটা রান্না করতেও সেই একই টাইমেই মোটামুটি হয়ে যাবে। আর দেখো রান্না বসিয়েও দিয়েছি, বসিয়ে আমাকে ঝটপট কমপ্লিট করতে হবে, কেন কি এইগুলো করে আবার তারপরে বাসন টাসন সমস্ত ধুয়ে টুয়ে রেডি করে রেখে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোতে যেতে হবে। আবার সকালে উঠে যেহেতু আগামী দিন আমাদের বেরোনো আছে, বেরোনো বলতে ট্রেন আমাদের রাত্রে রিজার্ভেশন করা রয়েছে, কিন্তু তবুও বেরোনোর আগেও তো যেহেতু ঘর থেকে বেরোবো, বাড়ি থেকে বেরোবো, বাড়িঘর একটু গুছিয়ে টুছিয়ে রাখারও ব্যাপার থাকে। যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে চিকেন রান্নাও হয়ে গেছে, আর সঙ্গে একটু স্যালাড কেটেছিলাম, গাজর আর শশাই ছিল, আর কিছু ছিল না। আর সেটা দিয়ে তার সঙ্গে রুটি আর চিকেন কষা, গরম গরম চিকেন কষা দিয়ে ডিনার তো সারলাম। বন্ধুরা, তোমরা কী কী ডিনার করলে সেটা কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে।